আমি মোচা ঘন্ট কিভাবে বানাবে, যারা নতুন নতুন রান্না শিখছো তারা অবশ্যই এইটাকে সেভ করে রাখবে এই ভিডিওটা, তাহলে দেখে দেখে করতে পারবে। আর বলে রাখছি, আমি শিখা সরকারকর নিত্য নৈমিত্তিক নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। রান্নার রেসিপি অবশ্যই দেখো, ইউনিক রেসিপি এটা। ছোট আলু আর ডালের বড়া দিয়ে আমি মোচা ঘন্ট করে নিলাম। কতটা সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ। লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে রেখো, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবো। আর একটু সেভ করে রেখো। চলো মূল রেসিপিতে যাচ্ছি। দেখো ধোয়া বের হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে, চলো খেয়ে নেই তাহলে। আর এই পুরো রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। অনেকে খেতে চায় না, কিন্তু এভাবে করলে, একবার করলে হাত চেটে পুটে খাবে। চলো সঙ্গে থাকো। দেখো এটা হচ্ছে ইয়াম্মি একটা টেস্টি রেসিপি করব। এটা হচ্ছে মোচার ঘন্ট, একদম স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবেন। অনেকে মোচা খেতে ভালো পাবে না, তো এভাবে রান্না করলে হাত চেটে পুটে খাবে। আমি দেখো বড়া করে নিয়েছি, খেসের ডালে ডালটাকে ভিজে রেখেছিলাম, তারপর বড়া করে নিয়েছি। পুরোটা দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে, তাই শর্টকাটে দেখাচ্ছি। একদম স্কিপ করে না, খুব টেস্টি এবং হ্যাপি, ভালো লাগবে খেতে। ছোটো আলু বাদামি আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এটা কিছুটা অংশ রেখে দিয়েছি, আর কিছুটা আমি কেটে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে প্রেশারের সিটি দিয়ে নিয়েছি, নাহলে কিন্তু সিদ্ধ হবে না। চলো সঙ্গে থাকো, স্কিপ করো না। লাইক কমেন্ট শেয়ার একটু ফলো দিয়ে দেখো। দেখো এই মোচা এগুলো কিন্তু এভাবে মাঝখানে কিন্তু একটা এরকম দেখো কাঠির মতো আছে, সেটাকে কিন্তু ছাড়িয়ে কাটতে হবে। আমি কিন্তু সেভাবে করেছি তোমাদের দেখানোর জন্য, আমি কিছুটা রেখে দিয়েছি। এই যে দেখো, এই যে এরকম একটা আছে, এটা কিন্তু শক্ত, এটা সিদ্ধ হবে না আর হজমও হবে না, গ্যাসের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এটাকে এই যে দেখো, এটাকে ফেলে দিতে হবে। এভাবেই কিন্তু করতে হবে। আমি এভাবে পুরোটা ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রেশারে অনেকগুলো আমি সিটি মেরেছি। এবার কড়াইতে সিদ্ধ করে রাখা বাদামি আলুগুলো আমি একটু ভেজে নেব, ভেজে তুলে নেব, ঠিক আছে। এটা কিন্তু নিরামিষ আইটেম, হ্যাভি টেস্টি। যারা নিরামিষ ভুজি তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। আর যারাও কন্টিনিউ আমিষ খেতে খেতে একঘেয়েমি খাবার খেতে খেতে অস্থির হয়ে গেছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর এটা ভীষণ উপকারী, ঠিক আছে। মোচা খাওয়া খুবই ভালো, আয়রন, প্রচুর আয়রন আছে এটাতে। একটু লবণ হলুদ দিয়ে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে এক এক করে ফোড়ন দিয়ে কী কী দিচ্ছি পুরোটাই দেখাবে, স্কিপ করলে বুঝতে পারবে না। কারণ মোচা রান্না কিন্তু মানে অনেকেই সঠিক পদ্ধতি জানে না, কিন্তু এটা অনেকে খেতেও চায় না এর জন্য। কিন্তু এভাবে একবার করবে, বারংবার খাবে। তার মধ্যে আমি ডালের বড়ি করেছি, মানে ডালের বড়া করে নিয়েছি। বড়ি দিয়েও করা যায়, ডালটাকে বড়া করে নিয়েছি, সেটা দিয়ে করব। ভেজেও রেখেছি আমি। এই যে দেখতে পাচ্ছ, এটা খেসারি ডালের বড়া করে নিয়েছি আমি। এর কোনো পেঁয়াজ টিয়াজ না, একদম নিরামিষভাবেই। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, মিক্সিতে করে নিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। প্রেশারে একটু বেশি সিটি দিতে হবে, না হলে এটা কিন্তু সিদ্ধ না হলে অনেক সময় খেতে ভালো লাগে না, মুখে একদম অন্যরকম লাগবে। দেখো এটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর একটু করলেই হয়ে যাবে। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো কড়াইতে তেল ছিল কিছুটা আলু ভাজার পরে, সেই তেলের মধ্যে আমি আর কিছুটা তেল অ্যাড করে নিয়েছি যাতে ছিটে না আসে, তার জন্য একটু সামান্য আমি লবণ আগেই দিয়ে দিলাম। এখন আমি কী করবো বলো তো, এক এক করে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আছে দেখো জিরা, মৌরি, আর এখানে একটু গরম মশলা থেতো করে রেখেছি। পুরোটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিতে হবে, খুব যাতে পুড়ে না যায়, হিটটা একটু কমিয়ে রাখতে হবে। এবার সিদ্ধ করে রাখা আমি মোচাটা দিয়ে দিচ্ছি। আদা আমি পেস্ট করে নিয়েছি, এখানে সেগুলো যারা দেওয়ার দিতে পারো, কিন্তু আমি পেস্ট করে দিয়েছি বলে আর ফোড়ন হিসেবে দিলাম না। এটা পুরো নিরামিষ আইটেম, হ্যাভি টেস্টি। মোচা বিভিন্নভাবে খাওয়া যায়, তবে এইভাবে করলে কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। আর এখানে জিরা, মৌরি, আদা, লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আদাটার ফোড়ন দিচ্ছি না। তেলটা একটু বেশি দিতে হবে। নিরামিষে কিন্তু মানুষে বলে যে আমিষে তেল বেশি লাগে, না, নিরামিষের মতো নিরামিষ হলে একটু তেল দিতেই হবে। এখন আমি পরিমাণ মতো লবণ, আলু ভাজাতেও লবণ দিয়েছি, একটু লবণ দেব। এখানে খুব বেশি বানাচ্ছি না, অল্পই, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার জন্য ঠিক মানে অল্পটাই বানাচ্ছি, আর অল্পটা রেখে দিয়েছি। দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব, একটু ভেজে নিতে হবে। প্রেশারে কিন্তু আমি অনেকগুলো 7-8টা সিটি দিয়েছি, তোমরা এরকম দেবে। আর কাটার উপর ডিপেন্ড করে, তোমরা যদি এগুলো আরও ঝিরিঝিরি কাটতে পারো, কারণ আমি অতটা ঝিরিঝিরি করতে পারি না, যতটুকু পেরেছি সিদ্ধ করে নিয়েছি আমি ভালো করে।
এই মোচা কাটার পর অনেক সময় হাতের মধ্যে দেখবে কালো কেমন একটা কষ আছে না, ওটা লেগে থাকে। ওটা ওঠানোর জন্য কিন্তু তোমরা অনায়াসে লেবুটাকে ইউজ করবে। পাকাতে ঘষে টুষে অনেকে ওঠা স্কিনের খারাপ হয়, লেবু দিয়ে তুলে নেবে, আরামসে উঠে যাবে। টক জাতীয় জিনিস, যে কোনো টক জাতীয়। এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। সত্যি বলছি, মন থেকেই বলছি, আগে আমি এই কাটার জন্য মোচা কিন্তু এরকম ঘন্ট ঠন্ট অত করতাম না, কেউ করলে খেতাম, কিন্তু তারপরে যখন নিজে করে দেখলাম হ্যাভি টেস্টি, তারপরে কিন্তু আমি মাঝে মাঝেই করি। আর আমাদের গাছেরই মোচা এটা। ভালো করে মোচাটা সিদ্ধ হয়ে নেবে। দেখো কীরকম জল বের হয়েছে, এই জলটা বেরিয়ে যাবে। আর তারপরে একটু জল দিয়ে ধুয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি মশলা জিরা, লঙ্কা, আদা পেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আদাটা আর মুড়িটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট নিরামিষের জন্য। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা দুটো আমি গোটাও দিয়ে দিচ্ছি। ঝাল যে যেরকম খাবে সেরকম, যারা বেশি খাবে তারা পরে এটাকে নিয়ে নেবে, আর যারা কম খাবে তারা অ্যাভয়েড করবে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে আমি পেস্ট করে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে। ঠিক আছে, ঘি গরম মশলা তো মাস্ট নিরামিষে দিতেই হয়। আমি গরম মশলা ফোড়ন হিসেবে দিয়েছি, আর একটু বাটা দেব। ঠিক আছে, দেখো কত সুন্দর ভাজা হয়েছে, তেল বের হচ্ছে দেখো। এখন আমি সামান্য একটু জল অ্যাড করবো, অর্থাৎ ঝোল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, এটা একদম মাখো মাখো হবে। বড়ি দিয়েও করা যায়, আর আমি তো ডালের বড়া করে করছি, এটাও কিন্তু হেভি টেস্টি হয়। এবার একটু ভালো করে আমি ঝোলটাকে শুকিয়ে নেব। তারপর আর একটু আছে গার্নিশ করব, সঙ্গে থাকো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ভালো লাগলে একটু সেভ করে রেখো। যারা নতুন নতুন রান্না শিখছো, এগুলো রান্না কিন্তু অনেকেই করতে চায় না, কিন্তু হেভি টেস্টি। যারা পারো না তারা অবশ্যই সেভ করে রাখবে, পরবর্তীতে করে নিতে পারবে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ বড়াগুলোর ভেতরে তো একটু রস ঢোকার ব্যাপার আছে বলো। কয়েকটা বড়া আমি রেখে দিচ্ছি এমনি এমনি খাওয়ার জন্য। হেভি টেস্টি, তোমরা অবশ্যই একবার কিন্তু এভাবে করবে। আর একটু গরম মশলা ঘি দিয়ে আমি নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা টানলে পরে কিন্তু একদম অল্প হয়ে যাবে, আর হেভি টেস্টি, খেতেও হেভি টেস্টি। রেসিপি কিন্তু একদমই কমপ্লিট। এই বড়াগুলো কিন্তু খুব মুড়মুড়ে কুরকুরে করবে না, তাহলে ভেতরে রসটা ঢুকবে না। একটু অল্প ভাজা রাখতে হবে, যেরকম সাদা সাদা থাকবে। যেহেতু এটা নিরামিষ, তাই আমি সামান্য একটু চিনি অ্যাড করব। যারা খাবে তারা দেবে, আর যারা খাবে না তারা অ্যাভয়েড করবে। ঠিক আছে, নিরামিষে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো হয়, টেস্টি হয় খেতে। আর সামান্য আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে আমার কাছে যেহেতু ঘিটা শেষ হয়ে গেছে, সাফিসিয়েন্ট নেই, তাই দিতে পারছি না, কিন্তু ঘি দেবে। ঘি গরম মশলা মাস্ট, আর একটু চিনি দিতে পারো। যারা খাবে না তারা দেবে না। একদম কমপ্লিট আমার রেসিপি কিন্তু।